কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছে। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। চলে আসলাম একটা আবার অসাম একটি ভিডিও নিয়ে। আজকে আমরা মূলত চ্যালেঞ্জ হচ্ছে আমাদের, আমরা একটি র্যাঙ্ক ম্যাচ খেলবো, সেখানে কিন্তু মেডিকেট কোনো ইউজ করতে পারবো না। ভিডিওটি অনেক মজার হতে চলেছে, তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবা। ইনশাল্লাহ আমরা পুরোটা ম্যাচ র্যাঙ্ক একটি মেডিকেট ছাড়া আমরা ভয়া করে ফেলবো। একটা মুহূর্ত মিস করো না, একটা মুহূর্ত স্কিপ করো না। উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, হ্যাঁ লেটস স্টার্ট আওয়ার টুডে। আমার সাথে আমার যে টিমমেট আছে সেও কিন্তু একই চ্যালেঞ্জটা করবে। মানে আমি যে গুলি ছাড়া, মানে আমি যে মানে মেডিকেট ছাড়া খেলবো না, সেও মেডিকেট ছাড়াই খেলবে। কারণ আমিও তাকে বলছি যে যেহেতু আমি করতেছি, যেহেতু আমি খারাপ বাস খাবো, ওরা বাস খাক, সমস্যা কি? বাস খেলে দুজনেই খাবো, সমস্যা তো নাই, ঠিক আছে না? চলো আমরা গাড়ির কাছে যাই। আগে গাড়ির পিছনে গিয়া আমি মেডিকেটটা ফালাইয়া দেই, কারণ মেডিকেট আমার দরকার নেই। আমি এখন গাড়িতে বসে পড়ি, গাড়িতে বসছি। চলো আমরা এখন ড্রাইভিং করবে আমার বন্ধু। আমি ততক্ষণে ড্রাইভিং করে দেখি ও কই নিয়ে যায়। আমরা এখন দেখি এই জায়গায় আসছি, আপাতত দেখি না কি হয়। আমি ওকে এটা নিয়ে নেই, টোকেনটা নিয়ে নিছি। এখন আবার ঢুকে পড়ি গাড়িতে। আমার টোকেনের খুব দরকার, কারণ যদি আমাদের কোনো বিপদ হয় টোকেনটা ইনশাল্লাহ আমাদের সাহায্য করতে পারবে। ঠিক আছে, তোমরা কিন্তু একটা বিষয় দেখছো, আমাদের ভিডিও কিন্তু তোমরা প্রায় দেখো, কিন্তু লাইকও করো না, সাবস্ক্রাইবও করো না। তুমি অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা, নাহলে আমাদের খুব কষ্ট লাগে, বুঝছো না বিষয়টা? খুব কষ্ট লাগে আমাদের, যদি তুমি লাইক করো না করো তাহলে আমাদের কষ্ট লাগে, বুঝছো? এই জন্য অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটাকে লাইক করে দিবা। আর আমরা কী চ্যালেঞ্জ করবো সেটা কিন্তু তুমি আমাদেরকে জানিয়ে দিবা, ঠিক আছে? নাহলে সেটা খুলতে আমাদের খুব বিরক্ত লাগে। রাস্তায় দিক দিয়ে বন্ধ কেন আমি বুঝলাম না। আচ্ছা, বিষয়টা আমরা বুঝলার দরকারও নাই। তুমি কিন্তু আমরা পরবর্তীতে কী চ্যালেঞ্জ করবো সেটা তুমি অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবা, নাহলে কিন্তু আমি বুঝতেও পারবো না যে কী নিয়ে আমরা আবার চ্যালেঞ্জ করব। আমরা যে এর একটা চ্যালেঞ্জ করতে, সেটা কিন্তু আমাদের উপরে রিস্ক হয়, কারণ আমরা যদি মাইনাস খাই সেটা তো আর তোমরা উসুল করে দিবে না, আমাদেরই উসুল করতে হবে। এই জন্য আমরা চেষ্টা করব। আর 31 জন অ্যালাইভ আছে, দেখি না সামনে কি হয়। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ভালো ভালো গুলি আছে, তারপর আমরা রিস্ক নিব না কোনো পিকের মতো ভয়ঙ্কর একটা জায়গায় যাওয়ার। আমি এবারও রিস্ক নিই না, আমি কিন্তু সবসময় পিকেতেই প্রায় নেমে থাকি। আমাদের পিকে নামতে নামতে একটা অভ্যাস হয়ে গেছে, বুঝছো? তো আমরা এখন আজকে পিকের নামই নাই, কারণ আমার একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ করতে। আল্লাহ গাইস, এনিমি এনিমি এনিমি, ডাউন করে বসি গাইস। আল্লাহ কি হবে, কি হবে, কি হবে? আমার বন্ধু আমাকে রিভাইভ দিয়ে দিছে, যাক আলহামদুলিল্লাহ, রিভাইভ হয়ে গেছে। আমি খুব সহজেই আমি আমার বন্ধুর কাছে আবার ব্যাক করব, কারণ এরকম একটা ভয়ঙ্কর মোমেন্টে তোমার মনে করো যে দূরে কাছাকাছি থাকা গেলে বেশি দূরে যাওয়া আমাদের জন্য রিস্কি হয়ে যাবে। এই দেখছো, বলছি না টোকেন আমাদের কাজে দিবে, এই দেখছো বিপদের সময় টোকেন ঠিকই কাজে দিছে। আর তোমরাও কিন্তু আমাদের বিপদের সময় খুব কাজে দিবে লাইক করার মাধ্যমে। তোমরা আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে লাইক করো। ওই এনিমি 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 এনিমি, আল্লাহ আমাকে ধাক্কা দিচ্ছে। আয় হায় হায় আয় হায়, খুব ভয়ঙ্কর মনে হয় এনিমিটা, খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। হায় হায়, সে আমাকে রিভাইভ দিব মনে হয়। এনিমিটা খুব জ্বালাইছে না? আমি এই জিএইচপি দিয়ে এনিমি আমি লাস্টটাকে মারবো। এনিমিটাকে মনে মাইরা ফেলাইছে যা। ও ভাই, উডপিকার পাইছি ভাই সাব। ভাই আমি মেডি করবো কেমনে ভাই? আমি এই মেডিকেট দিয়ে কেমনে মেডি করবো? আল্লাহ রে গাইস, গাইস আমার বন্ধু আমার ওই এনিমিটাকে মেরে দিয়েছে। যাক আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করতেছে, কিন্তু আমার এদিক দিয়ে আমার এইচপির অবস্থা খুব খারাপ। সে আমাকে গুলি কিনে দিবে। তোমরা আবার ভাইবো না যে আমি মেডি করছি, আমি আবার চিটিং করি না এসব বিষয়। আমি অনেক ভালো মানুষ, আমি এসব বিষয় আবার চিটিং টিটিং করি না। তো ও ভাই, আমি এখন দেখি উডপিকার দিয়ে আমার খেলতে হবে। আর আমার তো ইয়া নাই, মানে দেখি না ইয়া করা যায় কিনা। আগে ভেন্ডিং মেশিন থেকে কোনো মেডি পাই কি না। ও আমি খালি ভেন্ডিং মেশিন থেকে খালি ইয়াটা পাইছি, মানে তোমার কি বলে MP40 স্কিন, মানে এই যে রিলোড করার জন্য ইয়াটা পাইছি, কিন্তু আর কোনো লাভ হইতেছে না। আমার ইয়ার হেলথের অবস্থা খুব বাজে, আর 20 জন অ্যালাইভ আছে, জানি না কী করবো। আচ্ছা তারপরেও চেষ্টা করি তোমাদের জন্য যেন ভালো কিছু করতে পারি। আমি আমার টাকা যথেষ্ট পরিমাণ সেভ করার চেষ্টা করতেছি, আর তার উপর দিয়ে এখন দেখি না কোনো এনিমি পাই কিনা। ঠিক আছে, তোমরা আমাদের পাশে থাকো, তোমরা কিন্তু দূরে কোথাও চলে যাও না। আমি এদিকে হাঁটাহাঁটি করতেছি, কোনো মেডিকেট পাইতেছি না।
মেডিকেট দিয়ে কী বা করবো, মেডিকেট তো লাভ নাই, কারণ আমার 20 HP দিয়ে যদি আমি ভুয়া করতে পারি। ও এনিমি, ওর মনে এনিমি দেখছে, ও মনে এনিমি দেখছে, হাতে উঠপিকার রাখা উচিত। এই গাছের পিছনে লুকাই আগে, তারপরে দেখি না। ওই এনিমি, ওই যে এনিমি, ওই যে গাড়িতে করে হাঁটা চলা করতেছে। দেখি না এম করা যায় কি না। না, হইতেছে না। গাইস কি যে করব, মেডিকেটের অবস্থা খুব বাজে। আমি যে কেন তখন ডাউন হইলাম, আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ যে কি করবো, আয় হায় আল্লাহ, কোন দিক থেকে মারলে আল্লাহ রে। ছাড়া কিন্তু র্যাঙ্ক ম্যাচ খেলা খুব টাফ গাইস। আয় হায়, আমি ফার্স্টেই বাঁশ খাইলাম, বাঁশ খেয়ে গেছি, আমি বাঁশ খেয়ে গেছি, আমি বাঁশ খেয়ে গেছি, আমি বাঁশ খেয়ে গেছি। আমার কিন্তু সে আবার রিভাইভ দিয়ে দিয়েছে। ঠিক আছে চলো আমরা, না 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 না, পিকে নামা যাবে না, পিকে নামা যাবে না, পিকে তো নামাই যাবে না, আমার বন্ধুর কাছে যেতে হবে ব্যাক। চলো যাই। মেডিকেট ছাড়া কিন্তু র্যাঙ্ক ম্যাচ খেলা খুব টাফ। ইতিমধ্যে দেখো আমার বন্ধু মারা গেছে, এখন দেখি না এদিক দিয়ে কিছু করা যাবে না। আমি কিন্তু ইতিমধ্যে একটা উডপিকার পেয়ে গেছি, এখন দেখি ওরা রিভাইভ দেওয়া যায় কিনা কোনো মতে। এদিক দিয়ে যায় রিভাইভ দিতে। একটা রিভাইভ পয়েন্ট আছে এখানে দেখা যাইতেছে ম্যাপে, তো চলো রিভাইভ দিয়ে আসি ওরে, একটা রিভাইভ দিয়ে আসি চলো। এই যে ও হেল্প মি করে চিল্লাইতেছে, চলো এই যে এখানে একটা রিভাইভ পয়েন্ট আছে, এখানে বসে থাকি, সামনে কিন্তু ফ্যাক্টরি। রিভাইভ দেওয়া হয়ে গেছে, এখন দেখি এখান থেকে আমি টোকেনটা পাই। এদিকে মনে আছে, হ্যাঁ আমি মারা গেছি, এখনো শেষ সম্বলও আছে। দেখি না ও কারে 19টা অ্যালাইভ আছে, দেখি না সামনে কি করা যায়। এদিক দিয়ে কিন্তু এনিমি প্রচুর বেশি, এনিমি আমি বুঝতেছি না। আর 19 জন অ্যালাইভ আছে, আমাদের অল্প কিছু হইলে আমরা ভুইয়া করে ফেলবো ইনশাল্লাহ। সো আমরা হেরে গেছি, ইতিমধ্যে আমরা হেরে গেছি, কিচ্ছু করার নাই আমাদেরকে। আমরা পরবর্তীতে কোন চ্যালেঞ্জ নিয়ে হাজির হবো তোমরা অবশ্যই কমেন্ট করে দিও, লাইক করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।